আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি টিন শেড বাড়ির ভিডিও নিয়ে। এই বাড়িতে আপনাদের দেখাবো এই টিন শেড বাড়িটিতে কয়টি বেডরুম আছে এবং কয়টি বাথরুম এবং কয়টি কিচেন রুম, আপনাদের সেই বিষয় নিয়ে দেখাবো। তো আমি দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম এই বাড়িতে ঢোকার জন্য একটি সিঁড়ি করা হয়েছে। এইটা হচ্ছে সিঁড়ি, আর এইটা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি দিয়ে উপরে ওয়াল দেওয়া হয়েছে, আর ভিতরে যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টিনের চাল দেওয়া হয়েছে। তো মূলত এই বাড়িতে কি কি আছে আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো এবং বিস্তারিত বলবো যে কত হাজার ইট লাগছে এবং কত টাকা এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের খরচ হবে। তো আমি এখন ভিতরে যাচ্ছি। তো এই বাড়িটির মূল যে টপিকটা, সেই টপিকটা আপনাদেরকে একটু আমি সর্বপ্রথম আগে দেখাতে চাই। সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইটের গাঁথনি দেওয়া হয়েছে, বারান্দা সিস্টেম করা হয়েছে, সামনে সম্পূর্ণ ইটের গাঁথনি। এবং এই বাড়িতে ভিতরে কিন্তু সম্পূর্ণ উপরে টিনের চাল এবং সাইড দিয়ে কিন্তু টিনের বেড়া দেওয়া হয়েছে এবং নিচে আপনার বেড়ার নিচে হাফ ওয়াল করা হয়েছে যাতে টিনটা বসানো হয়। আর এই বাড়িতে আপনার 9 ফিট টিনের ছাউনি দেওয়া হয়েছে এবং 8 ফিট টিনের বেড়া দেওয়া হয়েছে। আপনার সামনে সম্পূর্ণ কিন্তু গাঁথনি এবং এই রুমের যে ওয়ালগুলো আছে সম্পূর্ণ কিন্তু টিনে দেওয়া হয়েছে, ঠিক আছে। 9 ফিট টিনের ছাউনি এবং 8 ফিট টিনের বেড়া দেওয়া হয়েছে। এখানে যে মেইন টপিকটা সেটা হচ্ছে যে এই বাড়িতে দুইটা ভিতরে বেডরুম করা হয়েছে এবং সামনে যে গাঁথনিটা দেখতে পারলেন সেখানে একটি বেডরুম করা হয়েছে, একটি কিচেন রুম এবং একটি বাথরুম, কমন বাথরুম। এই বাড়িতে মূল যে টপিকটা সেটা হচ্ছে যে এই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন সাইড দিয়ে 4 সাইডে 3 সাইডে কিন্তু টিনের বেড়া, আর সামনে যে সাইডটা এই সামনের সাইডটা কিন্তু ইটের ওয়াল দেওয়া হয়েছে। এখন যে মূল বিষয়টা, টিনের ঘরের মধ্যে আমরা উপরে দেখুন একটি সানসেট দিচ্ছি, যাতে হাঁড়ি পাতিল যে রাখা হয় সেই সানসেটটা আমরা কিন্তু সামনে দিচ্ছি। এই কারণে আমরা সামনের সাইডটা ওয়াল তুলে দিচ্ছি, ঠিক আছে। তো মূল যে বিষয়টা হচ্ছে যে টিনের ঘরের মধ্যে সাধারণত কিন্তু এভাবে কাজ করে না। তো আমরা যেহেতু মালিকের টাকা অল্প, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজাইনটি এইবার করেছি। উপরে 9 ফিট টিনের ছাউনি এবং ভিতরে 3 সাইডে টিনের বেড়া এবং সামনের সাইডটা ইটের ওয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখুন এই যে টিনের বেড়া কিন্তু দেওয়া হয়েছে এবং সিমেন্টের খুঁটির সাথে কিন্তু টিনের বেড়াগুলো আটকানো হয়েছে এবং এই সামনের সাইডটা ইটের ওয়াল দেওয়া হয়েছে। ইটের ওয়ালের উপরে কিন্তু যে হাঁড়ি পাতিল রাখা সানসেটটা, সেই সানসেটটা এখানে দেখুন আমাদের সানসেটের কাজ চলতেছে। মূলত এই সানসেটগুলো দেওয়া হয় আপনার বিল্ডিং করার জন্য, উপরে টিন এবং চতুর্থ সাইডে কিন্তু ইটের ওয়াল থাকে। এই বাড়িতে সেক্ষেত্রে কিন্তু সেটা করা হয় নাই। ভিতরে আপনার 3 সাইডে টিনের বেড়া দেওয়া হয়েছে এবং সামনের সাইডটা ইটের ওয়াল দিয়ে তার উপরে কিন্তু হাঁড়ি পাতিল রাখা সানসেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার বেডরুম। এই দেখুন এখানে কিন্তু আমাদের সানসাইডটা করা হচ্ছে, সামনে কিন্তু সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে, সিমেন্টের গ্যাপে গ্যাপে কিন্তু আমরা গাঁথনি করছি, যেহেতু টানা যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে যে লিঙ্ক ট্রেনটা কিন্তু দিতে বাধ্য। আর এখানে আমাদের সানসেটটা কিন্তু অনেক লং, এই পাশ থেকে ওই পাশে আপনার 35 ফিট লম্বা, কিন্তু 35 ফিট লম্বা, যেহেতু গ্রামের বাড়ি। দেখুন এই যে সিমেন্টের পাশ দিয়ে কিন্তু আমরা গাঁথনি করছি। এইটা হচ্ছে দরজা। আর দেখুন এই যে লিঙ্ক ট্রেন কিন্তু তোলা হচ্ছে, এই সানসেটের উপরে লিঙ্ক ট্রেন না দিলে কিন্তু এই সানসেটের লোড রাখা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। তো এখানে আমাদের যেহেতু 35 ফিট লম্বা এবং আমরা সাইডটা দিয়েছি হচ্ছে 18 ইঞ্চি। তো এই দেখুন এই পাশে হচ্ছে ইটের গাঁথনি, এটা হচ্ছে কিন্তু একটা মাস্টার বেডরুম। এটা কিন্তু একটা মাস্টার বেডরুম দেওয়া হয়েছে। এটা কিন্তু বারান্দার মধ্যে, বারান্দা সম্পূর্ণ কিন্তু আপনার ওয়াল দেওয়া হয়েছে, আর বারান্দার ভিতরে কিন্তু এখানে ছাদ হবে, ঠিক আছে। তো সাধারণত ফল ছাদের হাইট হয় কিন্তু 7 ফিট বা 7 ফিট 2 ইঞ্চির উপরে। এখানে আমরা যে ছাদটা দেবো, যেহেতু এখানে বারান্দা, আমাদের একটি বেডরুম আছে, এখানে ছাদের হাইটটা আমরা দেবো হচ্ছে আপনার 8.5 ফিটে। কিন্তু এই যে সানসেট দেখতে, সানসেটটা ঢালাই হওয়ার পরে এখানে আমরা আরও 1.5 ফিট গাঁথনি করবো। 1.5 ফিট গাঁথনি দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ছাদ করব, ঠিক আছে। ছাদের হাইটটা দেবো 8.5 ফিট। তো এখন যে মূল বিষয়টা হচ্ছে যে এই বাড়িটি কমপ্লিট করতে আমাদের মোট কত টাকা খরচ হবে। তো এই বাড়িটি দেখুন, যেহেতু উপরে 9 ফিট টিনের ছাউনি এবং 3 সাইডে বেড়া দেওয়া হয়েছে টিনের, আর সামনে সম্পূর্ণ কিন্তু ওয়াল দেওয়া হয়েছে। তো এই বাড়িটি আমাদের কমপ্লিট করতে খরচ হবে মোট 6 লক্ষ টাকা। কিন্তু 6 লক্ষ টাকা হলে আপনাদের সম্পূর্ণ কিন্তু টিনের বেড়া এবং সামনের ওয়াল, ছাদ এবং প্লাস্টার অল কমপ্লিট ফ্লোর টুলোর দিয়ে 6 লক্ষ টাকা হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই বাড়িতে সম্পূর্ণ খরচ হবে আমাদের 6 লক্ষ টাকা। আর এইটা হচ্ছে বারান্দার মধ্যে এই রুমের সাথে একটি কিচেন, আর ওই পাশে হচ্ছে একটি কমন বাথরুম। আর বারান্দার মাঝখানে একটু ফাঁকা আছে যাতে এখানে বসে থাকা যায়, বা এখানে জায়গাটা রাখা হয়েছে যেহেতু 35 ফিট লম্বা।
তো আপনারা এই ডিজাইনের বাড়ি করতে চাইলে এই বাড়িটি দেখে আপনারা বাড়িটি করতে পারেন, কারণ এটি একটি কিন্তু অসাধারণ একটি বাড়ি করা হয়েছে অল্প খরচের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে সানসেটটি ঢালাই করবো, সানসেট ঢালাই করার জন্য এখানে খোয়া মিক্সার দেওয়া হচ্ছে, যেহেতু আজকে আমরা ঢালাই করবো সেখানে কিন্তু এখানে খোয়া মিক্সার দেওয়া হচ্ছে। তো এখন এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই বাড়িটিতে আমরা সানসেটটা কেন দিলাম। দেখুন, সাধারণত গ্রামের বাড়িতে কিন্তু অনেক কিছু রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা সানসেটটা দিয়েছি। তো অলরেডি আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না। এখানে দেখুন সানসেটটা ঢালাই করা হচ্ছে। এই সানসেটটা এই কারণে কিন্তু দেওয়া, আর এখানে যেহেতু সিমেন্টের খুঁটির সামনে দেওয়া হয়েছে, কোনো পিলার দেওয়া হয় নাই। আর এখানে যেহেতু দুইটা রুমে কিন্তু দুই পাশে দুইটা দরজা দেওয়া হয়েছে, দরজাটার হাইট রাখা হয়েছে 7 ফিট 2 ইঞ্চি। আর এখানে যেহেতু টাইলস করা হবে না, তারপর আমরা 7 ফিট 2 ইঞ্চি দিছি, যাতে পরবর্তী টাইলস করলে সেটা আমি কাপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সানসেটটা প্রায় ঢালার কাজ কমপ্লিটের দিকে। তো এই ডিজাইনের বাড়ি করতে চাইলে আপনারা আজকের ভিডিওটি দেখতে পারেন, ভিডিওটি দেখে আপনারা এই বাড়ির ডিজাইন অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। অল্প খরচের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন করা হয়েছে। তো এটা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বড় কোনো মাপের ইঞ্জিনিয়ার দিয়ে এটা ড্রয়িং করা হয় না, এটা আমরা সাধারণত মিস্ত্রিরা এই ডিজাইনটা করেছি এই মাথার ব্রেন খাটিয়ে। তো যদি এই বাড়িটির ডিজাইন আপনাদের ভালো লাগে, অল্প খরচের মধ্যে বাড়ি করতে চান, তাহলে আপনারা এই বাড়িটি করতে পারেন। আমার মনে হয়, আশা করি এইভাবে বাড়ি করলে আপনাদের অল্প খরচের মধ্যেই খুব ভালোই হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে গ্রামে যারা থাকে তাদের টাকার একটু সংকট থাকে, তো আপনারা অল্প খরচে চাইলে এই বাড়িটি করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি এবং নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনাদেরকে দিতে পারি। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভালো নাও লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখুন, এখানে আমাদের সানসেটটি কিন্তু ঢালাই করা হচ্ছে। তো ঢালাইয়ের কার্যক্রম প্রায় শেষ। আর এই সানসেটটিতে আমরা যে রডটা ইউজ করছি, রডটা হচ্ছে 10 মিলি রড, কিন্তু 10 মিলি রড ইউজ করছি, এবং যে রিংটা দেওয়া হয়েছে রিংটা কিন্তু 8 মিলি দেওয়া হয়েছে। আর ঢালাইয়ের হাইটটা আমরা 2 ইঞ্চি দিয়েছি, কারণ এখানে সাপোর্টের একটা ব্যাপার আছে, যেহেতু এখানে প্রতিটা গ্যাপের মধ্যে আমাদের লিঙ্ক টান দিতে হয়েছে। এখানে আমরা 10 মিলি রড ইউজ করছি, আর লিঙ্ক টানের যে রডটা দেওয়া সেটা 8 মিলি কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই